নিঃস্বার্থ ভালোবাসা সবসময় সুন্দর হয়। যে ভালোবাসায় স্বার্থ থাকে সেই ভালোবাসাটা কখনোই সুন্দর হয় না। আদৌ কিন্তু এটা একদম সত্যি একটা কথা। যারা নিঃস্বার্থ ভালোবাসা ওরা কিন্তু সবসময় নিজের পরিবারের মানুষ বা নিজে একদম কাছের মানুষ হয় ওরকম কিন্তু না। তো নমস্কার সবাইকে। আজকে কোথা থেকে এতগুলো খাবার আসছে আমি বলি। তো এটা কি পার্সেল ছিল নাকি এমনি খাবার ছিল এটা কিন্তু তোমরা দেখেই বুঝে গেছো। এটা কিন্তু ছিল কিছুটা ভালোবাসা, কিছুটা না বলতে অনেকগুলোই ভালোবাসা ছিল। এটা ছিল পুরোটাই হচ্ছে সবজির খাবার ছিল এখানে, যেহেতু শুক্রবার দিন ছিল। আর শুক্রবার হচ্ছে আমার গুরুবার। আমার আর আমার পরিবারের অনেকেই গুরুবার, যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। সবাই কিন্তু আবার এক ঠাকুরের দীক্ষিত না, তো এই জন্য অনেকের গুরুবার বলেছি আমি। এখানে ছিল বড়া, সবজি, পোলাও, ডাল আর খিচুড়ি। আর এটা পাঠিয়েছিল আমার মামার বাসা থেকে। যেহেতু সন্ধ্যার দিকে কথা হচ্ছিল মামিদের সাথে যে তারা নাকি সকালে ভুনা খিচুড়ি রান্না করেছে। আর এটা নিয়ে হচ্ছে আমরা বলতেছিলাম যে হ্যাঁ পাঠাই দিলে ভালো হতো, যদি আমি বলিনি কথাটা অন্য একজন বলেছে। তো এরপরে দিয়ে হচ্ছে রাত হতে না হতে মামার ফোন আসছে যে বলতেছে কিছু রান্না করিও না, আজকে বাসার থেকে খাবার পাঠানো হবে। আসলে ভালোবাসাগুলো এরকমই হওয়া উচিত, কেন জানি না। সেই ছোটো থেকে আমরা শুনতাম যে মামার বাড়ি মধুর হাঁড়ি। আদৌ কিন্তু এই কথাটা সত্যি কথা, মামার বাড়ি আদৌ কিন্তু মধুর হাঁড়ি হয়। তবে হ্যাঁ, একটা জিনিস না বললে হয় না, আমার কিন্তু এখানে সব থেকে বেশি ভালো লেগেছিলো খিচুড়িটা। কারণ হচ্ছে যে সবজি পোলাওয়ের মধ্যে আমি সব সবজি খাই না, আমি মিষ্টি কুমড়া, বরবটি এগুলো খাই না, যার কারণে হচ্ছে আমার খিচুড়িটায় অনেক বেশি মজা লেগেছিলো। এদিকে আমার খাবার প্রায় শেষ। আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাই।